গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিশিদাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, আর সকালে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখছি। প্রাকৃতিক দৃশ্য মানে মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি। কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর কখনো জোরে হচ্ছে, আবার থামছে, আবার থামছে না, ফোঁটা ফোঁটা পড়েই যাচ্ছে। আর এখনো পড়ছে, এই কিছুক্ষণ আগে জোরে নামলো, আবার একটু কমেছে, মানে এখনো পড়ছে, টপ টপ করে পড়ে যাচ্ছে গুড়ি গুড়ি। এই চলছে মেঘলা আকাশ, নিম্নচাপ মনে হচ্ছে দেখে, কেননা ওয়েদার দেখে মনে হচ্ছে নিম্নচাপ। যদি জোরে হতো থেমে যেত, আর হতো না, আকাশ পরিষ্কার হয়ে যেত। আকাশ পরিষ্কার এখনো হয়নি, তা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো বাইরেটা তোমাদের দেখানোর চেষ্টা করি। মেঘলা, কোনো রোদ তো ওঠেনি এখনো। 11টা বেজে গেছে, 11:30 মতন বাজতে চললো, আর এখনো রোদের কোনো পাত্তা নেই। আর রোদ আজকে উঠবে কিনা জানি না। চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো, আর ঘন্টাটা বাজিয়ে দিয়ে যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। আর দেখার শেষে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন হলো, কেমন লাগলো, কি ভুল হলো, কি ত্রুটি হলো। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, দেখো এখন আমাদের টিফিন শুরু হয়ে গেছে, টিফিন টাইম। আর টিফিনে আজকে কি আছে? মেঘলা দিনে গরম গরম গোলা রুটি। এই যে এইটা হলো, এটার মধ্যে আছে ডিম, গাজর, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে একটা, বললামই তো প্রথমে ডিম গাজর। এটা হলো গোলা রুটি, ডিম দিয়ে করেছে, খুব ভালো হয়েছে। ডিম গাজর মাজর দিয়ে করেছে, পেঁয়াজ ফেয়াজ দিয়ে। আর কিছু লাগে না, এটা শুধু খাওয়া যায়। চলো আমরা এখন খেয়ে নিই। ও খাচ্ছে। আর ঠান্ডা পড়ে গেছে, বুঝতে পারছো? এই যে এনাকে দেখে মনে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা ঘরে বসে খাচ্ছি। দেখতে পাচ্ছি একটু অন্ধকার অন্ধকার। এই দেখো জানলাটা। চলো। আর সন্ধ্যেবেলা দেখো বসে পড়েছি। টিফিনে কি আছে আজকে? মুড়ি আর চানাচুর। আর আরেকজনা দেখো ঠোঙা নিয়ে খেতে শুরু করে দিয়েছে, পুরো প্যাকেট ধরে। চলো আমরা সন্ধ্যেবেলা টিফিনটা সেরে নিই। সন্ধ্যেবেলা আরও কিছু খাওয়া হয়েছে, ক্যাডবেরি ফ্যাডবেরি, সেই জন্য আজকে অত কিছু খাইনি, একদম প্লেন খাবার খেয়েছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমরা খেতে বসে গেছি। আজকে রাত্রে খাবারে কি আছে দেখো? ডাল পোস্ত। ডাল পোস্ত, আলু পোস্ত, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, মুসুরির ডাল, আর মুসুরির ডাল। এই যে আলু পেঁয়াজের পোস্ত আর মুসুরির ডাল। আমি এখানে খাচ্ছি। ও আর ও ওখানে খাচ্ছে। ওর জম্মের ঠান্ডা লেগেছে, ঠান্ডা পড়েছে, জম্মের না। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকমভাবেই যদি গরমটা কেটে যায় তাহলে এর থেকে আনন্দ আর কিছু নেই। মানে গরমটা যদি না পড়ে, মাঝে মাঝে ঠান্ডা, তাহলে ভালোই হয়। চুল পাল্লিয়ে রান্না, কি ভালো গরম গরম খাচ্ছি। কাশিটা কমে যাবে আমার। আমার কাশি আছে গো। কাশি আছে? হলো তো, কাশিটা কমে গেল। গরম গরম খা, যাতে গলায় ছ্যাঁকা লাগে। আমার মুখটা দেখাও তো। তুই দেখবি কি করে তোর মুখটা? আমি তো এদিক দিয়ে দেখছি। আমরা খেতে বসে গেছি এখন। মা ধুয়ে রেখেছি, একটু এই জল দিয়ে ধুয়ে নাও। এবার হ্যালো ফ্রেন্ড, এই মাত্র খাওয়া দাওয়া হলো। আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। আর খেয়ে দিয়ে উঠে দাঁত টাত ব্রাশ করে তারপর মুখ টুক ধুয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে।
আর দেখতেই পাচ্ছ মশারি টশারি টাঙানো হয়ে গেছে, ওই ঘরেরও হয়ে গেছে। আর এখানে তো তাড়াতাড়ি জানোই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি মানে ওরা ঘুমিয়ে পড়ে, আমার একটু কাজ থাকে, সেই কাজটা করে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। যে বাড়িতে যেমন অনেক রাত হতো, এখানে তো অত রাত হয় না, তাই জন্য তাড়াতাড়ি কাজ করে ঘুমিয়ে পড়ি আর সকাল সকালেই উঠে পড়ি। যাই হোক, কি খেয়েছি সেটা তোমাদের দেখার। রাত্রিরেও ছিল ডাল, মুসুরির ডাল আর আলু পোস্ত, ওটা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর খাওয়ার পরে চমচম খেলাম মিষ্টি। আর এখানে রানাঘাটের মিষ্টিতে জানোই কত ভালো সুস্বাদু, আর প্রত্যেকটা মিষ্টি সুন্দর। যেই মিষ্টি বলবে সেই মিষ্টি সুন্দর, মানে সন্দেশ থেকে, কালাকাত থেকে, তারপর রসগোল্লা, পান্তুয়া, রানাঘাটের পান্তুয়া তো বিখ্যাত জানো। তারপরে নিকুদি, ছানার জিলিপি, ছানার গজা, যা বলবেন প্রত্যেকটা জিনিস ভালো। ক্ষীরের সন্দেশ, সব কটা জিনিস একদম খেতে স্বাদ, এত স্বাদ যে মুখে লেগে থাকবে, যে একবার খাবে তার মুখে লেগে থাকবে। আমাদের কলকাতার মিষ্টি অত ভালো লাগে না, আর ওখানকার রসগোল্লাও অত ভালো লাগে না। ওখানকার রসগোল্লাগুলো হলো ভালো, অনেকের পছন্দের, পঞ্চের মতন মানে। আর আমাদের এখানে রসগোল্লা আর পান্তুয়া উফ, খেলে মনে হয় বারবার খাই। এখানে প্রত্যেকটা মিষ্টি বললাম তো, যে মিষ্টি মানে টাটকা হলে প্রত্যেকটা মিষ্টি সুন্দর। আর আপনি কি বলবেন? আমি হ্যাঁ, আমি কিছু বলবো না। কেন? আপনাকে তো আজকে পড়া ধরবো। কি পড়া? 9 আর 12 হ্যাঁ, কোনটা ধরবো? 12। 12 ধরবো, হুম তাই তো? হুম তাহলে বলেন শুনি। 12 কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 6, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108, 12 কে 120। বাহ, এবার 9টা ধরি। না কেন? 9 পারবে না, 12 পারবে। 9টা কেন পারবি না? চেষ্টা তো কর। আমার পুরো 12 অব্দি মুখস্থ, সবগুলোই আমার মুখস্থ, মাত্র 9টা মুখস্থ নেই। আর বাকি কেন 9টা মুখস্থ নেই কেন? 9টা মুখস্থ নেই কেন? কি 9টা কি মুখস্থ নেই? 9 তো সোজা। 9 কে 9, 9 দুগুণে 8, 3 9 7 4 9 36, 45, 46, 54, 7 9 67, 8 9 9 9 81, 9 90, এই তো সোজা একদম। তো এটা না বলার কি আছে? 12 11 সব মুখস্থ, আর 9 মুখস্থ নেই। কি ধরবো? তো চেষ্টা তো কর, তাও তো বলবো চেষ্টা করেছে। 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। এই তো পারলি তো। তাহলে বলছিস 9 11 পারবো না? আমার আগে গুলিয়ে আসছিল, এখন আমার মাথায় এসছে। আগে গুলিয়ে যাচ্ছে। বল, তাড়াতাড়ি বলতে গেলে পারবো না, মানে ধীরে ধীরে বললে আমি পারবো, সেটা বল। আসল কথাটা বলছে না। আমি গড়িয়ে বলতে পারবো না, কিন্তু ধীরে ধীরে পারবো। ঠিক আছে, চলো আজকের নাম তাড়াতাড়ি শেষ হলো। আর বাকিটা হবে না? না, বাকিটা আর আজকে বলতে হবে না। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট। গুড নাইট।